আনন্দে বেদনায় সবসময় মানুষের পক্ষে থেকেছে এবং আগামী দিন সেটা থাকবে। কারণ আমাদের রাজনীতি মানুষের কল্যাণে। জাতীয়তাবাদী দলের সেই দর্শন অনুপ্রাণিত হয়ে যদি মোস্তাফিজ ফয়সাল তার আগের বক্তব্য বলেছিল যে আমরা রাজনীতিটা করি মানুষের জন্য, স্বেচ্ছাসেবক দল তারই অংশ হিসাবে বিভিন্ন সময় তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে হোক, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতেই হোক কিংবা প্রয়াত তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতেই হোক, তারা জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম কিন্তু নিয়েছে। তারা কখনো পঙ্গুদের জন্য হুইল চেয়ার দিয়েছে, কখনো দুস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন দিয়েছে, ছাত্র ছাত্রীদের সাইকেল দিয়েছে এবং অন্যান্য অনেক সামগ্রী, তাদের গরিব রিক্সাওয়ালার জন্য ছাতা বিতরণ করেছে। নানাবিধ কর্মসূচি তারা নিয়েছে মানুষের কোনো সীমিত সামর্থ্যের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে সমস্ত অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তারা তাদের সীমিত ক্ষমতার মধ্যে এই দুঃশাসনে হাসিনার চাপের মধ্যে থেকেও তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা সাহায্য করেছে, সহায়তা দিয়েছে, পাশ বিপাদ দাঁড়িয়েছে, এটি করেছে। এটি আমাদের রাজনীতির আদর্শ। এই আদর্শের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা কমিটি বেশ কত বছর ধরে দেলাওয়ার হোসেন খোকন যেটি বলেছেন যে নতুন নেতৃত্ব তৈরি হয়েছিল ফয়সাল এবং রেহুল ইসলামের নেতৃত্ব এবং তার ধারাবাহিকতা আজকে যে নেতৃত্ব, একটি অত্যন্ত গতিশীল এবং শক্তিশালী সংগঠন হিসেবে তারা নিজের আত্মপ্রকাশ করেছে। যারা আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন, এটি অন্যদেরকে অনুপ্রাণিত করবে। তারা শুধু সদর উপজেলা নয়, আমাদের 9টি উপজেলাতে ইতিমধ্যে সাংগঠনিক সফরে বেরিয়েছে। এই যে ক্রমাগত সাংগঠনিক কাজের চর্চাটি, এই চর্চাটি অব্যাহত থাকার ফলেই কিন্তু সংগঠন মজবুত হয়েছে। আমরা নিশ্চয়ই এইটি অনুসরণ করব এবং এটা দেখে আমরা শিখবো যেমন হয়ে কাজ করতে। আমি আমার কথা বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো, আজকে দীর্ঘ লড়াইয়ের পরে আমরা একটি পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। এই লড়াই আমরা জানি, আমাদের অসংখ্য নেতাকর্মী 17-18 বছরের জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং স্বজন হারিয়েছেন। এই কষ্ট, এই দুঃখ, ব্যথা এটি কখনোই নিরাময় হবে না। সমস্যায় এবং আনন্দে বেদনায় সবসময় মানুষের পক্ষে থেকেছে এবং আগামী দিন সেটা থাকবে। কারণ আমাদের রাজনীতি মানুষের কল্যাণে।